বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে। তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে, তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে। তারেক রহমানকে সারা বিপ্লব হইল না একটা, ওনাকে সারা দেশ বাঁচবে না, রাষ্ট্র বাঁচবে না, এটা একটা কথা। জনগণের কোনো এজেন্সি নাই, যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না, সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না। কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইল সিদ্ধান্ত নেওয়া, আর অপরিহার্য হওয়ার মানে হইল সিদ্ধান্ত এড়ায় যাওয়া। সিদ্ধান্ত মানেই ঝুঁকি, আর ঝুঁকি মানেই প্রতীকের ক্ষয়। তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায়। সে কথা বলে সাবধানে, নড়ে অনুমতি নিয়া, কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে। আর সে ব্যর্থতার দায় নিতে পারে না, কারণ দায় নেওয়া মানেই তো মানুষের কাতারে নামায় না, সেই প্রতীক ভেঙে যাওয়া। যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে, এই ন্যারেটিভ ভেঙে যায়। ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না, ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে, জমাট হইয়া থাকে। তারেক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, আমি দেখাই দেবো সিদ্ধান্ত নিতে পারতেছে না, ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যেই। এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না, বরং স্থবিরতার প্রমাণ। অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না, অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না, শুধু পাহারা দেওয়া যায়। তাই দেখতেছেন না, খালি পাহারা আর পাহারা, নজিরবিহীন পাহারা। এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। উনি কিচ্ছু করতে পারবেন না, রাজনীতি তো দূর কি বাদ, কিছুই করতে পারবেন না। আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস, মিচিয়ানা চিপস। দলের প্রধান নেতা আসবে, মির্জা ফখরুল বলল তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কাঁপে ওঠে, কাঁপুনি দিবে। আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এই কাপাকাপি করতে গিয়া একটা প্রোগ্রাম নিছে। পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান। আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধা নাই, একজনও নাই। এটা কারোই মাথায় আসেনি, তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে। 3টা না 4টা প্রোগ্রাম তো কয়দিনে, তাই না? এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, জুলাই যোদ্ধা কে কে আছে? উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন, কার সাথে দেখা করবেন, কি নিয়ে যাবেন, কোনো পরিকল্পনা নাই। এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে দল, সেই দশের প্ল্যানিং দেখেন। রাজনীতি আগাইলো, ওরা তো কাঁপাইতে চাইতেছেন, রাজনীতি করতে চাইতেছেন না, স্পেকটাকাল দেখাইতে চাইতেছেন। পলিটিক্যাল লিডারের স্পেকটাকাল হইতেছে তার বক্তৃতা, তার রাজনীতি। কত লোক দেখতে আসছে জনসভায়, কত লোক হাজির হয়েছে, এটা স্পেকটাকাল না। কাঁপায় দিছে কিনা, এটা পলিটিক্যাল স্পেকটাকাল না। আর পাবলিক সাফারিংস, এইটার জন্য কি পাবলিক সাফারিংস হয়েছে? তাহলে ফাইনালি ওনার যে এই হোম কামিং, দেশে ফিরে আসা, এর পিছনে আসলে কি? এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী। ত্রিভুজ প্রেম কইলে এটা ঠিক জমে না, অন্য কিছু কইলে ভালো হইতো, আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো, আমি আর কইব না ওইটা। তো যাই হোক, বুঝাই দিচ্ছেন কি কইতে চাইতেছি আর কি, বুঝছাও তো। মানে ত্রিভুজ প্রেমে তো একজনের ছেঁকা খাইতে হয়, এটি না, এটি 3জনই মজা পায় আর কি, বুঝছাও তো। যাই হোক, তো এই ত্রিভুজ প্রেমের 3 অ্যাক্টর হইতেছে ওয়াকার, এডিটে সাহেব, এটা ত্রিভুজ আকাম। এটা ওয়াকার একদিকে বিএনপি আর ইন্ডিয়া। ওয়াকার আর দুর্বৃত্ত জেনারেলের লাগবে গুমের বিচার থেকে বাঁচা, ইন্ডিয়ার লাগবে আগের জমিদারি ফিরে পাওয়া, আর বিএনপির লাগবে ক্ষমতা। এই 3 শক্তি এক হইছে, একজনকে আর একজনের লাগবে। ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে, বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে, আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপি কে লাগবে। কি মজা! এইটাই হইতেছে বন্দোবস্ত, এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে। ইন্ডিয়া আনন্দবাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে, তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে। শান্তি আর শান্তি, নিরাপত্তা, এর বাইরে আর কিছু হবে না। গুমের বিচার হবে না, সংস্কার হবে না, কিসের ভাল। আর আওয়ামী লীগ নমনেতাদের দিয়ে বার্তা দিছে। শুধু তাই না, এই যে দেখেন আশরাফুল আলম খোকন, হাসিনার পিএস, কি বলে দেখছেন? তারা বলে তারা বিএনপির পাশে দাঁড়াইছে। আবার দেখেন আরেকজন, দেখেন আওয়ামী লীগ, তার প্রোফাইল পিকচার দেখেছেন? হ্যাঁ, সঞ্জিদা খাতুনের ছবি দিছে, তা সেরা ছবিটা দিছে, দুঃখ দুঃখ ভাব একটু, বুঝছাও তো। ওই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায়, মানে বিএনপি দুধ দিচ্ছে এখন। বিএনপির আবার দুধও আছে। না আছে তো, না আছে আছে, সত্যি আছে, আমি মিছা কথা কইতেছি না, আমি দুষ্টামি করিছি না। বিএনপির দুধু আছে, আসলেই আছে। এই যে দেখেন বিএনপির দুধু, দেখি বিএনপির দুধু আছে, তো বিএনপির দুধু দিয়ে দিছে আওয়ামী লীগকে। যাই হোক, আপনি কিছুদিন পরে দেখবেন
পার নাস্তিক গুলা দাঁড়াইতেছে বিএনপির পাশে এবং তারা বলতেছে আমরা বিএনপি কে ভোট দিব। আমি দেখাই দিব বলতেছে তারা পার নাস্তিক যাদেরকে ঘৃণা করেন আপনারা। বিএনপি কে ক্ষমতা আনার জন্য এই সবগুলো শক্তি এক হয়েছে। কেন্দ্র দখল করবে, প্রশাসনকে কাজে লাগায়, পুলিশকে কাজে লাগায়, গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে, আর্মি বসে থাকবে অথবা আর্মিও পিটাবে পাবলিককে, ব্যালট বাক্স লুট হবে। আওয়ামী লীগের পুরো সংগঠন বিএনপির জন্য কাজ করবে, টাকা আসবে, খালি টাকা আর টাকা, লুট করা টাকা ফেরত আসবে কিছু। নির্বাচন প্রচারণার জন্য এই 4 বান্ডেল দিলাম ব্যানার পিস্টন করার জন্য। আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য। মোটরসাইকেল নিয়ে আসবা 7টা, ঠিক আছে, দেখে নিয়ে আসবা। আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াইবা মানুষকে। আর এই 7-8 বান্ডেল যেটি আছে সকালবেলা সীসা খাইবা, হ্যাঁ সীসা খাইবা বৈশা বৈশা। আমি পাস করবো না, সমস্যা নেই। সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে। এই জন্য খোদা বক্সকে সরাই দিচ্ছে প্রফেসর ইউনূসের সরকার। প্রশাসন, পুলিশ, জেনারেলরা মাথায় রাখেন, এই নির্বাচন আমাদের আজাদির নির্বাচন। সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম করা। আমার আগের ভিডিওটা দেখে নিয়েন, বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয়। রাষ্ট্রকে ইনসাফমুখী করে তোলে সংসদ। এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায়। আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে। প্রশাসন যদি গণরায়কে ছিনায় নিতে চায় তাহলে ভোট ডাকাতদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে। আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায়, কোনো মাপ কিন্তু নাই। আগামীর সরকার বিএনপির হবে না, প্রফেসর ইউনূসের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না। তাই খুব খেয়াল, ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন। এইবার ভোট দিলেই হবে না, কেন্দ্র পাহারা দিতে হবে, প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে। আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন। ইনকিলাব